আকাশের মতিগতি বোঝা খুবই মুশকিল। এই বৃষ্টি তো এই রোদ। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম কোনো বৃষ্টির চিহ্ন নেই। একটু পরে দেখেন কি বৃষ্টি শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শখের বশে চ্যানেল খুলেছি। এখন এই চ্যানেল খুলে তো আমি পড়ে গেলাম মহা বিপদে। নাম্বার হচ্ছে শরীর সবসময় ভালো থাকে না। 2 নাম্বারে হচ্ছে যখন মোটামুটি ভালো থাকি তখন ভিডিও করি। ভিডিও করলে পরে আর এডিট করতে আর ভয়েস ওভার করতে একদম ইচ্ছে করে না। তো আপনাদের ভালোবাসায় এত দূর যখন এসেছি, এখন ইনশাআল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আসলে আপনারা যখন এক ভিডিও দেখে একটা লাইক বা একটা কমেন্ট করেন, তখন মনে হয় যেন আমার এত কষ্ট যেন সার্থক হলো। সকালের নাস্তা খাওয়া শেষ, বাচ্চারা চলে গেল প্রাইভেট পড়তে, আমি এখন চলে যাব রান্না করতে। তো তার আগে ভাবলাম পাখিদেরকে একটু খাবার দিয়ে যাই। রান্না করতে এসে দেখি গ্যাস শেষ। রোহানের বাবাকে পাঠালাম দোকানে গ্যাস নিয়ে আসার জন্য। তো ও চলে আসলো খালি হাতে। আমি ওর সাথে একটু রাগ হয়ে বললাম যে গ্যাস নিয়ে আসো না। তো বলতেছে গ্যাস এখন আপাতত বন্ধ, কয়েকদিন পরে আসবে। এই কথা শুনে আমার তো পুরো মাথায় হাত। তো বসে বসে কতক্ষণ চিন্তা ভাবনা করলাম যে রান্না যদি না করি তাহলে খাবো কি। আমার তো এখনো রান্না কিছুই হয়নি। এদিকে মাও বাড়িতে নেই। মা যদি বাড়িতে থাকতো তাহলে কষ্ট করে হলেও মা চুলার কাছে গিয়ে রান্না বান্না করে নিয়ে আসতো। তো কি আর করবো, কিছু করার নাই। আজ থেকে প্রায় 4 বছর আগে আমি এই লাকড়ির চুলায় রান্না করতাম। আজকে আবার সেই 4 বছর পরে লাকড়ির চুলায় রান্না করার জন্য চলে আসলাম। এই 4 বছরের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গেছে। তো যাই হোক, এসব কথা এখন আর বলতে চাই না। ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে একদিন। ওই দিনের অপেক্ষায় আছি। আমি যে তখন শাক রান্না করেছিলাম না, তো ওখান থেকে 2-3টা কলমি শাকের পাতা আমি ঘরে নিয়ে আসছিলাম আমার পাখিগুলাকে দেওয়ার জন্য। ওগুলো পেয়ে ওরা যে কি খুশি হয়েছে মানে বলার বাহিরে। ওরা যে মানে বুঝতেই পারতেছে না কি করবে, কি খাবে নাকি মারামারি করবে নাকি নাচানাচি করবে। তো ওরা যখন এমনটা করে আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর যখনই একটু মন খারাপ হয় বা একটু টেনশন লাগে তখনই আমি বারান্দায় গিয়ে ওদের দেখি, তখন মনটা একটুর জন্য হলেও মনে হয় যেন একটু হালকা হয়। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এইভাবেই যেন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে কিন্তু আমাকে ভিডিও বানাতে আরো বেশি উৎসাহ দেয়। আর হ্যাঁ, চ্যানেলটা তো সাবস্ক্রাইবও করতে হবে নাকি। আজকের মতো চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।